নমস্কার, আমি ডাক্তার অনির্বাণ ঘোষ, ইউরোলজিস্ট। বর্তমানে কনসালটেন্ট ইউরোলজিস্ট হিসেবে কর্মরত আছি সিএসসিআর এবং সেন্সিকে। আজকে আমি যে বিষয় নিয়ে কিছু বলতে চাচ্ছি তা হচ্ছে আমাদের ছেলেদের খুবই সাধারণ একটা রোগ, যেটা বলে প্রোস্টেটের সমস্যা। প্রথমেই সবার একটা জিজ্ঞাসা থাকে, প্রোস্টেটটা কি? প্রোস্টেট এক ধরনের ফাইব্রোমাস্কুলার গ্ল্যান্ডুলার অঙ্গন। তো এটা আমরা সবাই যখন বলতে চাই তখন দেখা যায় যে আমরা বলি যে প্রস্রাবের রাস্তায় ছেলেদের ক্ষেত্রে একটা মাংসপিণ্ড জমে, কিন্তু এখানে মাংস ছাড়াও এখানে গ্ল্যান্ডস থাকে এবং সাথে ফাইব্রাস টিস্যু থাকে। তো এটা আসলে কোথায় থাকে? এটা ছেলেদের প্রস্রাবের থলির পরপরই অবস্থিত হয় এবং আমাদের যে প্রস্রাবের রাস্তা আছে তার চারপাশে করে থাকে। এবং এটা যত আমাদের ছেলেদের বয়স বাড়ে তত বেশি সাধারণভাবে এটা বাড়তে পারে। প্রোস্টেট বাড়াটা কোনো সমস্যার বিষয় নয়, তবে প্রোস্টেটের বয়স হওয়ার সাথে সাথে ছেলেদের বয়স হওয়ার সাথে সাথে প্রোস্টেটের বিভিন্ন ধরনের রোগ হতে পারে। প্রথম যেটা হয় সেটা হচ্ছে দুই ধরনের রোগ হতে পারে, সেটা হচ্ছে বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, আর একটা হচ্ছে প্রোস্টেটের ক্যান্সার। আজকে যেটা নিয়ে আমি আলোকপাত করবো সেটা হচ্ছে বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট। বিনাইন যেটা, সেটা হচ্ছে এটা এক ধরনের টিউমার, কিন্তু যেটা মানুষের ক্ষতির সম্ভাবনা কম হতে পারে, তবে ক্ষতির সম্ভাবনা কম। এই ধরনের প্রোস্টেট যখন হয়, এই প্রোস্টেটের ক্ষেত্রে বড় হলে কি কি সমস্যা হতে পারে? প্রোস্টেটের ক্ষেত্রে যখন প্রোস্টেট বড় হয়, আমাদের বয়সের সাথে সাথে আমরা অনেক সময় মনে করি যে প্রস্রাবের স্পিডটা একটু কমে যেতে পারে, কিন্তু প্রস্রাবের স্পিড কখনোই কমা যাবে না, কারণ শরীর থেকে ময়লা বের হওয়ার জন্য একমাত্র ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে প্রস্রাব করা। তো এই ময়লাগুলো যদি শরীরে জমে যায়, তাহলে যত প্রস্রাব স্পিড কমে যাবে অথবা প্রস্রাব ভিতরে থেকে যাবে, তখন বিভিন্ন ধরনের প্রস্রাব ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো যখনই প্রস্রাবের স্পিড কমে যাবে, দ্রুত বেগে করতে পারবেন না, ফোটায় ফোটায় করবেন। প্রস্রাব করার পরেও ফোটায় ফোটায় প্রস্রাব ঝরতে পারে, অথবা প্রস্রাব হওয়ার পরে মনে হতে পারে আমার এখনো প্রস্রাব হতে পারে, আবার যেতে হতে পারে। অথবা প্রস্রাব আসছে কিন্তু আপনি ধরে রাখতে পারছেন না, দৌড়ে যেতে হচ্ছে। আবার প্রস্রাব আসছে, দৌড়ে যেতে যেতে পড়ে যাচ্ছে। অথবা তলপেটে ব্যথা হচ্ছে, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা করছে, এবং রাত্রেবেলা প্রস্রাবে ঘুমানোর পরে অ্যাটলিস্ট 2 বারের বেশি আপনাকে প্রস্রাবের জন্য উঠতে হচ্ছে, যেটাতে আপনার ঘুমের ব্যাঘাত করতে পারে। এবং কোনো কোনো সময় দেখা যেতে পারে প্রস্রাব দিয়ে রক্তও যেতে পারে। তো এই সকল কারণ কিন্তু প্রোস্টেট বড় হলে হতে পারে। এখন প্রোস্টেট বড় হলেই কি অপারেশন লাগবে? আমাদের সকলকে মনে রাখতে হবে, প্রোস্টেট বড় হলেই অপারেশনের প্রয়োজন নেই। প্রোস্টেট বড় হতে পারে, এটা স্বাভাবিক নিয়ম। আপনি এখনকার যুগে আল্ট্রাসাউন্ড করলে আমরা দেখতে পারি প্রোস্টেট বড় হয়েছে, কিন্তু প্রোস্টেট বড় হলে অপারেশনে যেতে হবে। দেখতে হবে যে আমি যতগুলো সমস্যার কথা বলছি, এই ধরনের কোনো সমস্যা হয় কিনা। এই ধরনের সমস্যা হলে কি অপারেশনে যেতে হবে? তাও নয়। এই ধরনের অপারেশনে যাওয়ার আগে দেখতে হবে যে আপনি ওষুধ দিয়ে ভালো আছেন কিনা। যদি দেখা যায় যে আপনি ওষুধ দিয়ে ভালো আছেন, তাহলে সেই ওষুধ আপনাকে অবশ্যই প্রতিনিয়ত চালিয়ে যেতে হবে। সারা জীবন ওষুধ খেলেও এক্ষেত্রে কোনো শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। যদি কিছু সমস্যা হয়, সেটা ডাক্তারকে জানাতে হবে। আর কখন আমরা প্রোস্টেট অপারেশন করব? প্রোস্টেট অপারেশন করার জন্য আমাদেরকে দেখতে হবে যে আপনার প্রস্রাবটা খুব বেশি কমে গেছে কিনা, প্রস্রাব আটকে যাচ্ছে কিনা, চিকিৎসার পরেও দ্বিতীয়বার আবার প্রস্রাব আটকে গেছে কিনা, প্রস্রাবের একই সঙ্গে বেগ কমে গেছে, একই সঙ্গে কিডনিরও সমস্যা শুরু হয়েছে, অথবা কিডনির কোনো ইম্পায়ারমেন্ট দেখা যাচ্ছে, অথবা প্রস্রাবের থলিতে পাথর হচ্ছে, অথবা হার্নিয়া হয়েছে, একই সঙ্গে প্রস্রাবের সমস্যা আছে, সঙ্গে হার্নিয়া হয়েছে। এসব কিছু কারণে আমাদেরকে অবশ্যই এই প্রোস্টেটের অপারেশন করতে হবে। প্রোস্টেটের কি কি ধরনের অপারেশন আছে? এখন ওপেন, কেটে এবং না কেটে 2 ধরনের অপারেশন করা যায়।
এখন আমরা কেটে অপারেশনের কথা বলি না, তবে 100 গ্রামের উপরে গেলে, সঙ্গে হার্নিয়া থাকলে, সঙ্গে ডায়াবেটিকুলাম থাকলে, স্টোন থাকলে, বড় পাথরের স্টোন থাকলে, তখন কিন্তু আমরা অপারেশনের কথা বলি কেটে করার জন্য। কিন্তু বর্তমানে কেটে করতে হয় না, আমরা যেটা করি ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রোস্টেট। এক্ষেত্রে অনেক ধরনের লেজারের সাহায্যে করা যায়। এই ধরনের বিভিন্ন ধরনের প্রসিডিওর এখন দেখা গিয়েছে, না কেটে করার প্রসিডিওর দেখা যাচ্ছে, যেটাতে রক্তপাতের পরিমাণ খুবই কম। মাঝে মাঝে অপারেশনের সময় 1 ব্যাগ সর্বোচ্চ 2 ব্যাগ ব্লাড দরকার হতে পারে। খুব বেশি পরিমাণ বড় প্রোস্টেট হলে অনেক সময় 2 বার টিইউআরপি করা লাগতে পারে। এই অপারেশনের পরবর্তীতে জটিলতা কি আছে? অবশ্যই আছে। কিছু জটিলতার মধ্যে প্রথম যেটা, সেটা এই অপারেশনের পরবর্তীতে রোগীর কিন্তু বীর্য বের হওয়ার সম্ভাবনা একদমই কমে যায়। দ্বিতীয় যেটা দেখা যায়, অনেক সময় দেখা যায় করার সময় প্রস্রাব ধরে রাখতে পারে না, অথবা প্রস্রাব ফোঁটায় ফোঁটায় ঝরতে পারে, যেটা পরবর্তীতে একটা নির্দিষ্ট সময় পর ব্যায়াম করলে, ওষুধ দিলে ধীরে ধীরে ঠিক হয়ে যেতে পারে। এবং সাথে অনেক সময় প্রথম দিকে কিছু সহবাসের সমস্যা দেখা দিতে পারে, লিঙ্গ উত্থানজনিত সমস্যা, সেগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যায়। তো এছাড়াও অপারেশনের সময় যে অপারেশন রিলেটেড, অ্যানেস্থেসিয়া রিলেটেড সমস্যা, সেগুলো থাকতে পারে। তবে বলা যায় এগুলো এখন সবকিছু যেভাবে হোক ম্যানেজেবল, এবং যদি রিস্ক বেনিফিট রেশিও দেখে কারো যদি অপারেশনের প্রয়োজন হয়, অবশ্যই অপারেশন করতে হবে। তো এই ধরনের ক্ষেত্রে প্রোস্টেট সবারই বড় হতে পারে। কিভাবে আমরা ভালো থাকতে পারি? প্রথম কথা হচ্ছে নিয়মিত পানি সেবন করা। মিনিমাম 8 গ্লাস, 2 থেকে 2.5 লিটার পানি প্রতিদিন দৈনিক আমাদেরকে খেতে হবে। 2 থেকে 2.5 ঘন্টা পর পর প্রস্রাব করে ফেলতে হবে। রাত্রে ঘুমানোর 2 থেকে 2.5 ঘন্টা আগে থেকে বেশি পানি খাওয়ার দরকার নেই। পায়খানাটা অবশ্যই নরম রাখতে হবে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে। নমস্কার।